আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যে ঐতিহ্যবাহী কালা ভুনা। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে কালা ভুনা কিন্তু মাংস ভেজে কালো করা না, এটা জাস্ট একটা রেসিপি। চলুন দেখে নিই। এখানে আমি মাংস নিয়েছি 1 কেজি পরিমাণে গরুর মাংস, হাড় চর্বি সহ কিন্তু আমি মাংস নিয়েছি। শলা শলা মাংস নিয়ে কিন্তু এই রেসিপিটি ভালো হয় না, এজন্য আমি সব ধরনের মাংস মিক্সড করেই নিয়েছি। এখন আমি একটা প্যানে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এর ভিতরে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা তেজপাতা আমি টুকরা করে দিয়ে দিলাম, মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম 2টা বড় কালো এলাচ মুখ ফেটিয়ে দিয়ে দিলাম, আর 2টা দারুচিনি, 2টা স্টার, 3টা ছোট এলাচ, এগুলাও কিন্তু আমি মুখ ফাটিয়ে দিয়েছি, 4টা লবঙ্গ, 8-10টা সাদা কালো গোলমরিচ, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ কাপ তেল। এটা আমি পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা সেটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। এখন এটা ভালো করে একদম কষলিয়ে কিন্তু এটা মেখে নিতে হবে, পেঁয়াজটা যতক্ষণ নরম না হয়, এবং খুব ভালো করে এটা কিন্তু ম্যারিনেট করে নিতে হবে। তা না হলে কিন্তু এই কালা ভুনাটা পারফেক্টভাবে হবে না। এই মাখাটা যত ভালো হয় কালা ভুনাটা কিন্তু ততটাই ভালো হবে। এখন আমি এটা ঢাকনা দিয়ে সরাসরি চুলায় চলে যাব। চুলায় আমি 5 মিনিট জাল করে নেব ঢাকনা দিয়ে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি, মাংস থেকে কিন্তু পানি বেরিয়ে এসেছে। আর আমি কিন্তু এই মাংসটা যখন রান্না করব কিন্তু 1 ফোঁটাও পানি দিব না। কালা ভুনা তৈরি করতে কিন্তু পানি দেওয়া হয় না, আর কালা ভুনাটা কিন্তু অল্প মাংসে রান্না করা যায় না, বেশি মাংসের প্রয়োজন হয়। এটা আসলে ভুল ধারণা। আমি কিন্তু অল্প মাংস দিয়েই এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিভাবে পারফেক্টভাবে রান্না করব সেটা কিন্তু দেখাবো আপনাদের সাথে। আর আমি 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢেকে দিয়েছিলাম, আর 20 মিনিট মতো সময় লেগেছে আমার এই পানিটা শুকাতে। এখন আমি এর ভিতরে আবারও মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চিমটি গোলমরিচের গুঁড়া, আর হাফ জয়ফল এবং জয়ত্রী দিয়ে ফুল দিয়ে দিলাম হাফ। এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ, আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। কালা ভুনা করতে কিন্তু প্রচুর মশলার প্রয়োজন হয়। এটা আমি 2-3 মিনিট মতো মিশিয়ে নিব। 2-3 মিনিট মতো মিশিয়ে নিয়ে আমি আবারও এটা ঢাকা দিয়ে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো আঁচেই রাখতে হবে, তা না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আর আমার মশলাটা কিন্তু একটু পুড়ে যায়নি, আর তলাতে কিন্তু লেগেও যায়নি, এজন্য কিন্তু বারবার নেড়ে দিতে হবে। এখন আমি চুলা অন রেখেই আমি বাগারের জন্য অন্য একটা প্যানে বাগার তৈরি করে নিব। এখানে আমি সরিষার তেল দিয়েছি হাফ কাপ, অবশ্যই এখানে সরিষার তেল দিতে হবে। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিব যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়। দেখুন ফেনার ভিতরে কিন্তু বোঝা যাচ্ছে না, এখন উপরে উঠিয়ে দেখলাম এর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এখন 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিব। এর ভিতরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা কুচি, দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম 5টি শুকনো মরিচ। আর এর যে আসল টেস্ট পেতে কিন্তু এভাবে বাগারটা রেডি করতে হবে, আর শুকনো মরিচটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরকম পেঁয়াজ বেরেস্তা মতো করে কিন্তু এই বাগারের এটা ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে
খেয়াল করবেন এর ভিতরে কিন্তু আমি কিছুটা মাংস দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। এর যে পারফেক্ট একটা টেস্ট এবং ফ্লেভার সেটার জন্য এর ভিতরে মিশে যায়। এখন আমি 5 মিনিট পরে একটু নাড়াচাড়া করে অন্য চুলায় যে মাংসটা আছে সেখানে কিন্তু এই বাগারটা মাংস সহ ঢেলে দিব। অনেকেই কিন্তু এই বাগারের প্যানেই মাংসটা কিন্তু ভেজে নেয়। আসলে এরকম করলে কিন্তু কালা ভুনা হবে না, মাংস ভাজা হবে। এজন্য কিন্তু অন্য প্যানে যে মাংস ছিল সেখানেই কিন্তু দিতে হবে। এখন আমি নাড়াচাড়া করে আবারও একটু ঢাকনা দিয়ে দেব, যে বাগারের যে ফ্লেভার সেটাতে কিন্তু এর ভিতরে ঢুকে যাবে। এখন ঢাকনাটা কিন্তু আবারও খুলে দিলাম, দিয়ে এর ভিতরে আমি হাফ কাপ মতো কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে এখন মাংসটা কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে, একই রকম। তা না হলে এখানে যেহেতু পানি দেওয়া হয়নি, মাংসটা কিন্তু সিদ্ধ হবে না এবং তলায় কিন্তু লেগে যাবে। আমার কিন্তু তলায় লাগেনি, আর তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এবং ভালো করে কিন্তু আমি এখন কষিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু মাংসটা কষাতে হবে। আর মাংসর গায়ের কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। যে কালা ভুনা, সেই কালা ভুনার কিন্তু এটা কালার আস্তে আস্তে চলে আসছে। এভাবে কিন্তু আমার মাংসটা রান্না করতে হবে। এখন আমি নামানোর আগে এর ভিতরে দিয়ে দিব আরও হাফ চামচ গরম মশলা গুঁড়া। আর এই কালা ভুনাতে কিন্তু প্রচুর মশলার প্রয়োজন হয়। এই জন্য কিন্তু এই কালা ভুনাটা অল্প মাংসে তেমন একটা ভালো হয় না, মশলা গন্ধ করে। আমি কিন্তু 1 কেজি মাংসের যে মশলা সেটাই কিন্তু এখানে দেখানোর চেষ্টা করেছি। আর এই টিপস ফলো করলে কিন্তু আপনারা অল্প মাংসেও ভালোভাবে কালা ভুনাটা করতে পারবেন। রেডি হয়ে গেল আমার কালা ভুনা। এখন পরিবেশনের পালা। আর মাংসের কালারটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে আমার কালা ভুনাটা কতটা পারফেক্ট হয়েছে, উপরে তেল উঠে এসেছে। আর কিন্তু মাংসটাও খুব সফট হয়েছে, আর মাংসটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর খুবই টেস্টি। এভাবে যদি আপনারা রান্না করেন বাসায়, তাহলে বুঝতে পারবেন যে কতটা ভালোভাবে আমার এই মাংসটা হয়েছে। আর দেখুন মাংসটা কতটা সফট, হাত দিলেই কিন্তু গলে যাচ্ছে। আর আমি কিন্তু পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই কিন্তু মাংসটা সিদ্ধ করেছি। আর অল্প একদম লো আঁচেই কিন্তু এই মাংসটা রান্না করে নিতে হয়। এভাবে কালো ভুনা করে আপনারা বাসায় খেতে পারবেন। আর অবশ্যই আমার রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন।